মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতু লিআরবা, চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণু বললেন ফাযফার বিযাতিদ দ্বীন, এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিষ্ণু বললেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্রও ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। 3টা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে। এর মধ্যে এক হাদিসে 2টা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ। দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবে। নাম্বার 2 দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা। এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা। এটা দেখেন আপনারা? দেখে না? না, এটা করা যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিষ্ণু বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে। হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আসসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বলানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস? কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার। বিয়ের মধ্যে কুফু জরুরি। কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে 2 ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন, বর কনের ধর্ম এক হইতে হবে। ছেলে মুসলমান মেয়ে হিন্দু, বিয়ে হবে এটা? ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান, বিয়ে হবে না। বড় মুসলমান কনেও, তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত, উইথ কন্ডিশনস, কিছু শর্ত সাপেক্ষে। যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে। কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে, এটা কম্পালসারি, এটা লাগবেই। আর যেটা অপশনাল, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ন্যাচারাল ডিফেক্ট। লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে, বিয়েটা জায়েজ, কিন্তু এই বিয়ে টিকার কথা না, কারণ স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই? আবার ছেলে খুব সুস্থ, মেয়ের 1 চোখ নাই 2 হাত নাই, বিয়ে যদি করেও টিকার কথা না। ফ্যামিলিতে কানা ঘুষা হবে, মেয়েটারে কষ্ট দেওয়া হবে, বলা হবে তোরে করুণা করা হয়েছে, ঝামেলা আছে না নাই? এই জন্য শারিয়া বলেছে কুফু, দ্য কম্প্যাটিবিলিটি, যতটুকু সম্ভব
তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে। আইনটা কার? উদ্দেশ্য হবে বিয়ে, শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে, মেয়েও ছেলেরা দেখতে পারবে, ঠিক কিনা? কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি? এমনি পার্কে যাওয়া যাবে নাকি? এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে? 14ই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে? কি নাম এটা? বিশ্ব ঠেলাঠেলি দিবস, বিশ্ব বেহায়া দিবস। এই ভ্যালেন্টাইন্স ডে এরও আজকে আমরা নো বলে দিলাম। কি বলে দিলাম? ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে। এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে, আমাদের ভালোবাসার কমতি আছে। সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, রাতে ভালোবাসা, এগুলো পাশ্চাত্যের কালচার, ওয়েস্টার্ন কালচার। আমাদের এগুলো লাগে না, এগুলো ওদের লাগে। আমেরিকার, ওয়েস্টের, ইউরোপে আপনি প্রিজন, জেলখানাগুলো যদি ঘুরেন, হসপিটাল যদি ঘুরেন, ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ। মারে একটা কার্ড দিয়ে আসে, মা আই লাভ ইউ, কারণ বিশ্ব মা দিবস আজকে। সারা বছরও তোমার খোঁজ খবর নেই না, আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায়, এটা হয়? এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে, আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। ভালোবাসা নাই, তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে। আমাদের সপ্তাহের 7 দিনই ভালোবাসা, মাসের 30 দিনই ভালোবাসা, বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে। যুবক ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে। কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট। তুমি দেখতে গেছো, তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। মাসালা বুঝতে পেরেছেন? এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া, এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখবে, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট। নট ইন দ্য লকড রুম, আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না। কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয়, তার নাম শয়তান, ঠিক কিনা? এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে। 5-7 মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব ভুলে ফেলাইছে, লজ্জা লাল হয়ে গেছে। আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হলো, হায় রে, আসল কথাই তো জিজ্ঞেস নেই, যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন, এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ আছে, ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না।